এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। 30,000 কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি কিছুক্ষণ আগেই সংসদে প্রবেশ করেছেন, কারণ সকাল 10টায় বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে এবং বিশেষ মন্ত্রিসভা বৈঠকে এই দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেটটি দেওয়া হবে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে এই মন্ত্রিসভা বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এখান থেকেই বাজেট সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে বিকেল 3টা নাগাদ অধিবেশন শুরু হবে এবং অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী তিনি স্পিকারের অনুমতিক্রমে এই বাজেটটি সংসদে পেশ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রত্যেক বছর বাজেটের সারসংক্ষেপ সেগুলো বক্তব্য আকারে পেশ করা হলেও এবার অর্থমন্ত্রী তিনি নিজে যতটুকু সম্ভব বাজেটটি পড়ে শোনাবেন এবং সেই প্রস্তুতি তিনি নিয়ে রেখেছেন। এর মধ্যে অন্যান্য যে মন্ত্রিসভার সদস্যরা তারাও প্রবেশ করেছেন এবং মন্ত্রিসভা বৈঠকটিও শুরু হয়েছেন। এই বাজেটটি যেটি হচ্ছে সেটি গত অর্থ বছরের চেয়ে অর্থাৎ 7,90,000 কোটি টাকার চেয়ে 1 লাখ কোটি টাকারও বেশি এবং এই বাজেটটি বাস্তবায়ন করার জন্য সরকারের রাজস্ব আহরণ করতে হবে 6,90,000 কোটি টাকার মতো, যার মধ্যে এনবিআরের রাজস্ব আদায় করতে হবে 6,04,000 কোটি টাকার মতো। অর্থাৎ রাজস্বের একটি বড় চাপ কিন্তু বলাই কীভাবে মোকাবেলা করা যাবে সেটি এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তবে সবচেয়ে বড় আরেকটি চমক থাকছে এই বাজেটে, সেটি হচ্ছে সবাই জানেন যে ফ্যামিলি কার্ড এবং সরকারের যে নানা রকমের কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো সামাজিক নিরাপত্তা খাতের বলয়ের মধ্যে আওতায় নিয়ে আসা হবে এবং ধীরে ধীরে এটিকে এই আওতা বাড়ানো হবে। তবে এবার 1.5 লাখ কোটি টাকার মতো সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করা হতে পারে। তবে সেই ব্যয়ের মধ্যে অন্তত 7 থেকে 8টি নতুন কর্মসূচি যোগ করা হতে পারে এবং কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী যখন সংসদে প্রবেশ করছেন তখন আমাদেরকে জানিয়েছেন যে এই বাজেটটি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক বাজেট তিনি করতে চান এবং সেভাবেই চেষ্টা করেছেন এবং দরিদ্র যে লোকগুলো আছে তাদেরকে পেছন থেকে টেনে তোলার জন্য এই বাজেট কিভাবে কাজ করবে সেটিকে মাথায় রেখেই তিনি এই বাজেটটি করেছেন এবং এই বাজেটটির মধ্যে যদিও উন্নয়ন বাজেট যদি বলি তাহলে 3 লাখ কোটি টাকার মতো, অর্থাৎ বাকি যে প্রায় 6 লাখ কোটি টাকা বা তার বেশি 6 লাখ কোটি টাকার মতো বা 5.5 লাখ কোটি টাকার মতো আছে অনুন্নয়ন বাজেট, অর্থাৎ উন্নয়ন বাজেট হিসাবে পাচ্ছে এবার দেশ 3 লাখ কোটি টাকা। তো বিকাল 3টায় সংসদে বাজেটটি পেশ করার জন্য অর্থমন্ত্রী গেছেন ভেতরে এবং আমরা অপেক্ষা করছি বাজেটটি কেমন হয় এবং কিভাবে উপস্থাপন করা হয়। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের সংবাদ এবং পরবর্তীতে জাতীয় বাজেট